ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদের সহযোগী মুহাম্মদ কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির সময় আসামি কবির আদালতকে জানান, হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি মূলত তার বন্ধু মাইনউদ্দিন ইসলাম শুভ কিনেছিলেন। তবে গাড়ি কেনার সময় শুধুমাত্র কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা হয়। এদিন কবিরকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক কবির এবং তিনি সরাসরি এই ঘটনার সহযোগী ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন রিমান্ডের পক্ষে শুনানি করেন, তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালতে কবির বলেন, তিনি উবার চালক ছিলেন এবং মাঝে মাঝে ফয়সাল করিম মাসুদ তাকে ফোন করে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। কবির আরও জানান, ঘটনার ১৮ থেকে ২০ দিন আগে তাকে ফোন করে হাদির অফিসে নিয়ে যেতে বলা হয় সেখানে গেলে তার উপকার হবে। এরপর তাকে হাদির অফিসে নিয়ে যাওয়া হয়। তিনি আবারও দাবি করেন, মোটরসাইকেলটি তার বন্ধু শুভ কিনেছেন, যদিও গাড়ির কাগজপত্রে তার নাম রয়েছে, কিন্তু সবকিছুই মূলত শুভর নিয়ন্ত্রণে ছিল। এর আগে সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এলাকা থেকে কবিরকে গ্রেফতার করা হয়। এই মামলায় ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহেদা পারভিন শামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং তার শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু। তারা সবাই বর্তমানে ৫ দিনের রিমান্ডে রয়েছেন। এছাড়া মোটরসাইকেলের মালিক হিসেবে পরিচিত আব্দুল হান্নানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হাদিকে গুলি করার ঘটনায় তদন্ত এগিয়ে চলছে। নতুন তথ্যের ভিত্তিতে আসছে আরও গুরুত্বপূর্ণ আপডেট। সঙ্গে থাকুন।